সেনাপ্রধানের ইসলাম কায়েম নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, আমরা আগে থেকেই জানতাম যে উনি একজন পরহেজগার ব্যক্তি। আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে উনি তাহাজ্জুদ নামাজ পড়েন, উনি 5 ওয়াক্ত নামাজি, ইমানদার লোক। ভালো কথা, এটা খারাপ দৃষ্টিতে আমি দেখি না, কারণ ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় সে পালন করবে। কিন্তু কথা হলো কি, উনি যে বক্তব্য দিয়েছেন, যে উনি প্রথমত আমি শুনেছি, এটা কতদূর সত্য, যে 4 খলিফার নামে 4টা ব্রিগেডের নামকরণ করেছেন। যেমন ধরেন হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর, তারপরে আমাদের যে 4টা খলিফা আছেন, আবু বকর সিদ্দিক, এই 4 জনের নামে 4টা ব্রিগেডের নাম দিয়েছেন। ভালো কথা, এটাও শুনেছি। কিন্তু যে কথাটা আমি বলতে চাই, যে উনি সেনাবাহিনীর যে শিক্ষা ইনস্টিটিউটগুলো আছে, এলাকে উনি উনার মতো করে একটা ইসলামাইজেশন করেছেন এবং উদ্বোধনও করেছেন, এবং উনি অর্ডার দিয়েছেন যে সেনাবাহিনী পরিচালিত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে এই কওমি মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা এবং এই জেনারেল শিক্ষা সমন্বয় করার জন্য। এখন প্রশ্ন হলো যে দেশের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা নীতি এটা পরিবর্তন করার ক্ষমতা সেনাবাহিনী প্রধানের আছে কি না, উনি কি বলতে পারে এটা? আমার তো জানা মতে যে দেশের শিক্ষা ব্যবস্থার কোনো আমূল পরিবর্তন করতে গেলে, সংশোধন, সংযোজন, বিয়োজন করতে গেলে এটা সরকার করবে। সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় আছে তারা করতে পারে। এখন সেনাবাহিনীর ভিতরে যে শিক্ষা ব্যবস্থাগুলা বা সেনাবাহিনী অনেকগুলা ইউনিভার্সিটি, কলেজ, স্কুল পরিচালনা করে, এগুলো আর সিলেবাস চেঞ্জ করা, ইসলামাইজেশন করা, এটার যোগ এখতিয়ার সেনাপ্রধানের আছে কিনা এটা একটু জানতে হবে আমাদের। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমি ওনার বক্তব্যটা একটু শুনাই। আলিয়া মাদ্রাসায় হয়, আর আরেকটা হচ্ছে যে মডার্ন এডুকেশন স্কুল কলেজগুলোতে হয়। তো আমাদের এডুকেশন দুই দিকে। তো আই ওয়ান্টেড এ ফিউশন, ইসলামিক এডুকেশন এবং মডার্ন এডুকেশন একটা ফিউশন। এটা ব্রিটিশরা অনেক আগেই এটাকে ভাগ করে ফেলেছে এডুকেশন সিস্টেম। যারা ইসলামিক এডুকেশন পড়বে, আলেম হবে ইত্যাদি, তাদের কনফাইনমেন্ট, তারা খালি কনফাইন থাকবে মসজিদ, মাদ্রাসা ইত্যাদি, and they don't have any say on how the society should function. কিভাবে জুডিশিয়ারি ফাংশন করবে, কি হবে না হবে, they have no role to play. আর যারা এই মডার্ন এডুকেশন শিখবে তারা এই সমাজ চালাবে। যাই হোক, আমি সবচেয়ে আশ্চর্য হলাম এই যে এটাও সেনাবাহিনী শেখ হাসিনার একটা আবিষ্কার। বাংলাদেশে আলেম ওলামা, মুফতি, কোরআনের হাফিজিগুলো আছে কয় লাখ? 5 লাখ। তো ফতোয়া দেওয়ার জন্যে বা শিক্ষা সংস্কার করার জন্যে শিক্ষামন্ত্রী থাকে, সরকারের শিক্ষা বোর্ড থাকে, দেশের হাজার হাজার অধ্যাপক, শিক্ষক, শিক্ষাবিদ, মন্ত্রী, এরাই
শিক্ষা বোর্ড এরা নির্ধারণ করে শিক্ষানীতি। তো দেখেন, বাংলাদেশে একজন সেনা প্রধানের উচিত ছিল যে উনি এমন একটা কিছু আবিষ্কার করেছেন, রণকৌশল বা যুদ্ধ কৌশল, যে রণকৌশল দিয়ে আমরা বিশ্বের দরবারে আমাদের শক্তি জানান দিতে পারি যে আমাদের এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে একটা অস্ত্র তৈরি হয়েছে বা এটা সংস্কার হয়েছে, বা এটাই স্বাভাবিক যে সেনাপ্রধান একটা রণকৌশল আবিষ্কার করেছেন, তাহলে আমরা তাকে ফিল্ড মার্শাল দিতে পারতাম। বা উনি বাংলাদেশের 16 প্রায় লক্ষ রোহিঙ্গা অবস্থান করতেছে, জোর করিয়া মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করে দিয়েছে। তো আমাদের সেনাপ্রধানের দক্ষতায়, কৌশলে বা ক্ষমতায় তারা ফিরে চলে গেছে। অনেকে বলবেন উনি কিভাবে করছেন। মূলত 2 বছর ধরে তো উনি ক্ষমতা আছে, তাহলে উনি এখন কিভাবে ইসলামিজাইজেশন করতেছেন? তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো এটা, দেখেন যার কাজ যেটা না সে সেটা করে। আর বাংলাদেশের সবচেয়ে, আমি যেটা বললাম এটা কিন্তু অনেক কঠিন কাজ, যে একজন দক্ষ সেনানায়ক উনি আমাদের ইসলামের 4 খলিফার নামে 4টা ব্রিগেডের নাম করলেন। এটা যে ওনার কোনো অধ্যাবসায় নাই, ওনার কোনো কৃতিত্ব নাই, ওনার কিছু করা লাগে নাই, ওনার এক্সট্রা কোনো মেধা লাগে নাই। এটা প্রতিদিনই হচ্ছে, বিভিন্ন মাদ্রাসার হুজুররা এরকম নাম দিতেছে, এটা দিতেই পারে। তারপরেও একটা কথা আছে যে বোনেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে। আমি মনে করি না যে সেনাপ্রধানের কাজ এইটা, যে শিক্ষা ব্যবস্থা কিভাবে ইসলামাইজেশন করবেন। আবার উনি ধর্মকর্ম উনি পালন করুক, উনি সারা রাত ভোর তাহাজ্জুদ নামাজ পড়ুক, এতে কেউ কোনো প্রশ্ন তুলবে না। কিন্তু উনি একটা আমূল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ফেলবেন। উনি তো কোনো মুফতি না, মুহাদ্দিস না, ইসলামী চিন্তাবিদও না, বা শিক্ষাবিদও না। উনি কিভাবে এটা করতেছেন? তবে আমি উনার কাজের প্রশংসা করতাম। ওনার বক্তব্যটা তো শুনলেন, উনি বললেন যে কওমি মাদ্রাসায় বা হাফিজিয়া মাদ্রাসার কথা উনি উল্লেখ করলেন। যারা ওখানে লেখাপড়া করে তারা মূল স্ট্রিমে ভালো চাকরি পায় না। এবং উনি যেটা বুঝাইতে চাইছেন আর কি, যে এই যে আকীদা, ঈমান, যে 30 বছর পরে একটা ভালো প্রজন্ম পাবে উনি এটা করা গেলে। তো আমি ওনার প্রশংসা করতাম। আজকেও রায়েরবাগে মাদ্রাসায় একজন শিশু বলাৎকার করে হত্যা করা হয়েছে। আজকে ভিডিও পাইলাম ফেসবুকে। আমরা প্রতিদিনই বিভিন্ন মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় বলেন, আর হাফিজিয়া মাদ্রাসায় বলেন, আর মসজিদেই বলেন, আর মহিলা মাদ্রাসায় বলেন, আমরা প্রতিদিনই এই শিশু বলাৎকারের মতো ঘটনা কিন্তু আমরা দেখতেছি। তাহলে আমরা খুশি হইতাম যে সেনাবাহিনী প্রধান উনি যেহেতু
আমূল পরিবর্তনই করে ফেলতেছেন এই শিক্ষার। তো ওনার চোখে কি এগুলো আসে নাই? আমরা বলতেছি, আমি বলতেছি, বা অনেকেই বলা বলি করতেছে, হয়তো আমরা কথা বলতে পারি তাই অনলাইনে বলছি। অনেকেই কিন্তু বলতেছে যে সেনাপ্রধান যদি এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করত যে মাদ্রাসায় শিশু বলাৎকার এটা বেদাত কাজ, এটা করা যাবে না, এটা আমরা বরদাস্ত করব না। কারণ 2 বছর ধরে কিন্তু সেনাবাহিনী মাঠে আছে। ওনার কি এই যে মাদ্রাসায় শিশু বলাৎকার করে হত্যার মতো ঘটনা ঘটতেছে, এই কাজগুলোকে কি ওনার বেদাত মনে হয় নাই? জনগণ কিন্তু প্রশ্নটা এখানেই উঠেছে। একটা ভিডিওতে দেখলাম 40 জনের মতো ছাত্রী ছিল একটা মহিলা মাদ্রাসায়। এই 40 জনই বলাৎকার ধর্ষণের শিকার হয়েছে। আমরা দেখতেছি প্রতিদিনই মাদ্রাসায় শিশু বলাৎকার হচ্ছে। যেহেতু ক্ষমতাটা ওনার হাতে, আমার বলা এই যে আমি সারাদিন চিল্লাই, বা আমার মতো আপনাদের মতো হাজার হাজার লোক সারাদিন চললে এটা তো কোনো লাভ নাই, ক্ষমতা তো আমাদের হাতে নাই। কিন্তু সেনাপ্রধান যদি এই কথাগুলো বলতেন যে বাংলাদেশে, তারপরে উনি এটা করুক। কিন্তু যেহেতু মাদ্রাসার কথা বলছেন, কওমি মাদ্রাসার কথা বলছেন, হাফেজিয়া মাদ্রাসার কথা বলছেন, আলিয়া মাদ্রাসার কথা বলছেন, তাহলে মাদ্রাসাতে এখন তো, এবং বেদাতের কথা বলছেন, বড় বেদাতগুলা কি উনার চোখে পড়লো না? জনগণ এখন এটাই বলতেছে যে উনি কি সাধু সাজতে চাইতেছে, নাকি উনিও ধর্ম ব্যবসার মতো কিছু করতে চাইতেছেন, নাকি উনি নিজে যে সবচেয়ে বড় একজন ধার্মিক হিসেবে আত্মপ্রকাশ করতে চাইতেছেন। অনেকেই বলতেছে যে উনি জামাত করে, বা উনি জামাতের রোকনের সদস্য, বা হিজবুত তাহরীর সদস্য। সেগুলো কথা আমি এই ফেসবুকে দেখতেছি, অনেকে বলছে, আমি সেটা বলছি না। কিন্তু উনি যে বেদাতের কথা বললেন, এই বেদাতগুলো কি উনার চোখে পড়ল না? যে মাদ্রাসার মতো পবিত্র জায়গাতে শিশুদেরকে বলাৎকার করা হচ্ছে, ছাত্রীদেরকে যৌন হয়রানি করা হচ্ছে, এবং খালি হচ্ছে না, ডকুমেন্ট সহ এইভাবে ভিডিও ভাইরাল হইতেছে। এগুলো কিন্তু সব দেখতে, তাহলে উনি চাইলে কিন্তু ওনার পক্ষে সম্ভব ছিল এগুলো বন্ধ করা, বা বন্ধ করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। আর 2 বছর সরকারে ওনার অনেক প্রভাব, কারণ উনি অনেক বেদাত বন্ধ করার জন্য ইসলামাইজেশন করে ফেলছে, ইনস্টিটিউট করে ফেলছে। তাদের যেগুলো সেনাবাহিনীর আন্ডারে আছে সেগুলো ডবল করার অর্ডার দিয়েছেন। তারপরে ওনার ভিতরে যে পরিবর্তনটা, উনি উমরা হজ করেছেন, দাড়ি রেখেছেন, খুব ভালো কথা, এবং বাস্তব জীবনেও এগুলো দেখছেন। এখন যে অনেকেই কমেন্টস করতেছে বা বলতেছে যে এগুলো হলো লোক দেখানো, বা বেদাত সম্পর্কে ওনার কোনো ধারণাই নাই। আল্লাহ রাসূল যেগুলো কাজ করেন নাই, আমাদের আলেম উলামা বলতেছেন এগুলো বেদাত। উনি যাহা কিছু বলেছেন এগুলো সব বেদাত। আল্লাহ রাসূল যেগুলো করে নাই, বা আল্লাহ রাসূলের পরে এই মাদ্রাসা শিক্ষাটাই হলো বেদাত। কারণ আল্লাহ রাসূল থাকাকালীন এই মাদ্রাসা ছিল না, সাহাবাদের আমলেও মাদ্রাসা ছিল না। এই মাদ্রাসা শিক্ষাটাই হলো বেদাত। তাইলে উনি বেদাত দূর করবো কিভাবে? বেদাত সম্পর্কে তো ওনার ধারণাই নাই।
অনেক আলেমে বলতেছে মোনাজাত করা বিদআত, এবং তারা মোনাজাত করে না, কারণ আল্লাহ রাসূল মোনাজাত করে নাই। তো আপনারা একটু কমেন্টস করে জানান তো যে সেনা প্রধানের আসল ব্যাপারটা কি। কারণ বিদআত সম্পর্কে ওনার ধারণাও নাই, আর হঠাৎ করে ওনার এই পরিবর্তন, এবং পরিবর্তনের সাথে সাথে উনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। উনি ইসলামিক ইনস্টিটিউট সেনাবাহিনীতে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোকে ইসলামাইজেশন করে ফেলছেন। কিন্তু উনি বেদাতের কথা বলছেন, কিন্তু বেদাত উনি বুঝছেন না। আর এগুলো করার কারণ কি আপনাদের যদি জানা থাকে একটু কমেন্টস করে জানান। আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিন। যে অনেকেই কমেন্টস করতেছে যে এটা কি উনার ভণ্ডামি কিনা, বা সামনে রিটায়ারে যে একটা ধর্ম ব্যবসায়, এবং উনি সারা দেশের মানুষের কাছে একজন বড় পীর হিসেবে বা ধার্মিক সৎ লোক হিসেবে নিজেকে তুলে ধরার জন্যে আবল তাবল বলতেছে কিনা। এই যে কমেন্টসগুলো ফেসবুকে ভাইসে বেড়াইতেছে, এটা আমার বক্তব্য না, এগুলো কতটুকু সঠিক আপনারা একটু জানাইন। সবাই ভালো থাকবেন।